এই জীবনে প্রথম নেহারি রান্না করলাম আর নান রুটি বাসায় বানিয়ে খেলাম। অসাধারণ হয়েছে। এক সন্ধ্যায় এত কাজ থাকে, সকালবেলা সারাদিন কোনো কাজ থাকে না, সন্ধ্যার সময় কাজগুলো যেন বেড়েই যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আমার গলার অবস্থা ভালো নাই, একটু একটু করে এখন একটু ভালো হইতেছিল। গত ভিডিওতে দেখেছেন যে একদমই কথা বলার মতো কোনো অবস্থায় ছিলাম না। আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় এখন অনেকটা সুস্থ হয়েছি। সবার সুস্থতা কামনা করে নিত্যদিনের মতো নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আয়েশাস মম চ্যানেল থেকে। আমি পাপিয়া। ভিডিওর শুরুতে সবাইকে হার্ডলি রিকোয়েস্ট রইল, প্লিজ ভিডিওটি ক্লিক করা মাত্রই ছোট্ট একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। আপনাদের একটা লাইক আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ আপনার একটা লাইক আপনার মতো আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, লাইফস্টাইল ব্লগ ভিডিও পছন্দ করে থাকেন, তাহলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল অপশনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার মূল্যবান সময় বের করে দেখে নিতে পারেন। আজকের ভিডিওটা দুপুর থেকে দেখুন, আমার খালা শাশুড়ি হচ্ছে এখানে চুলা বানাইতেছিল, আর আমার শাশুড়ির জন্য দুইটা উঁচু করার যে একটা পাথর থাকে না, মাটি তায়াম্বুম যাকে বলে, সেটা বানাইতেছিলাম। বানায়া তারপরে ছাদে দিয়ে আসছি, ছাদে রোদ পাইলে তাড়াতাড়ি শুকাবে সেজন্য। তো পাশে ছাদে দেখতেছিলাম যে আমাদের অনেক সুন্দর সুন্দর জিনিস বানাইছে, সেগুলো একটু ভিডিও করে আনলাম। আর এখন হচ্ছে সন্ধ্যার সময় নেহারি রান্না করব। ঘরে কিছু পায়া, তারপরে হচ্ছে নলি ছিল, সেগুলো দিয়ে। আমার শাশুড়ি অসুস্থ, সেজন্য আমি রান্না করব। এই প্রথম, আমি কখনো নেহারি রান্না করিনি। তো হাত পা গুলো ছিল যেগুলো, সেগুলো ধুয়ে ঝরতে রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে মেরিনেট করব। এখানে আদা, রসুন, পেঁয়াজ, তেজপাতা, গরম মশলা, তারপরে হচ্ছে শুকনো মরিচ, কাঁচা মরিচ, টমেটো সব কিছু দিয়ে এখানে হচ্ছে মাখানোর চেষ্টা করতেছিলাম। আমি তো ভুলে গেছি এগুলো যে হাত দিয়ে মাখানো যাবে না। তারপরে হচ্ছে যে খুরচুন দিয়ে নাড়াচাড়া দিচ্ছিলাম। সবসময় আমার শাশুড়ি নেহারি বা ভালো মন্দ যে রান্নাগুলো আছে সেগুলো করে থাকে। আমার শাশুড়ি থেকে জিজ্ঞাসা করে তারপরে হচ্ছে বসাইছে। এখানে আমার শাশুড়ি বলছিল যে হালকা পরিমাণের হলুদ দিয়ে তারপরে বসাইতে। আমি তো হলুদ দিছি, তারপরে হচ্ছে এই যে টমেটো দিছি, গুঁড়া মরিচ বেশি করে দিছি, আর তার উপর আবার শুকনা মরিচ আনাম দিছি। এগুলো দেওয়ার কোনো প্রয়োজন ছিল না, বুঝতে পারে নাই। যাই হোক, কিছু করার নাই, দিয়া যেহেতু ফালাইছি খাইতে তো হইবই। পানি দিয়ে বসায় দিছি। এখানে হচ্ছে নান রুটি বানাবো, সেজন্য ময়দা নিয়ে নিছি, কিছু পরিমাণে ইস্ট, তারপর হচ্ছে চিনি, লবণ, এগুলো দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিব। তা না হলে পানি দিলে এগুলো দলা পেকে যাবে আর সবটাতে আর কি মিশবে না। এক হাত দিয়ে ভিডিও করতেছিলাম আর এক হাত দিয়ে কাজ করতেছিলাম, তাই একটু নাড়াচাড়া হতে পারে, একটু কষ্ট করে দেখে নেবেন। আর একটু ভালো করে মথে তারপরে হচ্ছে কিছু পরিমাণে তেল দিয়ে উপরে যাতে না হয়, শক্ত না হয়ে যায়, সেগুলো এইভাবে রেখে দিছি। আমার খালা শাশুড়ির এত শখ, কি বলবো। এই তো আমার ছোট যা, ও হচ্ছে মাটির হাঁড়ি পাতিল নিয়ে আসছিল, সেগুলোতে আবার এই যে দেখুন চিতই পিঠা বানাইছে। সেই সময় আমি কাজ করতেছিলাম, সেজন্য আর ভিডিও করতে পারিনি। যাই হোক, এগুলো সব নোংরা হয়েছে, এখন সব রেডি করে রেখে এগুলো পরিষ্কার করতে চলে আসছি। তা না হলে কিচেন রুমটা অনেকটাই হিজিবিজি লেগে যাবে, কোনো কাজও করতে পারবো না। দুপুরে খাওয়া দাওয়া করে আর থালা বাসনগুলো ধুই নাই, আমরা একটু ডক্টরের কাছে গিয়েছিলাম, সেজন্য এগুলো রেখে গেছি। এখন হচ্ছে ধুয়ে পরিষ্কার করে সিঙ্কটা আগে ফ্রেশ করে নেব। আমার এই ছোট্ট ছোট্ট ব্লগ ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও মেক করার উৎসাহ জাগায়। সারাদিন কোনো কাজ থাকে না, সন্ধ্যা যত হয় ততই কাজ বাড়তে থাকে। এতই যে আমাদের যে রান্না বান্না, এখন হচ্ছে রাতের বেলা করতেছিলাম, তো নেহারি রান্না করব, তারপর হচ্ছে নান রুটি বানাবো। আর এই যে থালা বাসনগুলো, এগুলো জমা হয়েছে, দেখতে থাকুন রাতের বেলা কত কাজ থাকে। তো থালা বাসন ক্লিন করে রেখে তারপর হচ্ছে যে চিংড়ি মাছ আনছিল, এগুলো কিন্তু এখন যদি কুটে বেছে পরিষ্কার করে না রাখি, পরে কিন্তু গন্ধ হয়ে যাবে। ফ্রিজে রাখলেও তারপরেও কিন্তু ভালো হয় না। ফ্রেশ যদি পরিষ্কার করে রাখা যায় তাহলে টেস্টটা কিন্তু একটু ভালো থাকে। আমার গলাটা ভেঙে গেছে অনেক দিন যাবত, কিছু করার নাই, এভাবে ভিডিও করতে হবে, দিতেছি ভিডিও। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, আশা করি ভালো লাগবে। ঠান্ডার জন্য কণ্ঠটা অন্যরকম শোনা যাইতেছে, যেহেতু গলাটা ভাঙা।
তো আমি কখনো কিন্তু চিংড়ি মাছ বাছিনি, কাজ করছি, রান্না করছি, মাছ করছি, কিন্তু চিংড়ি মাছ পরিষ্কার করিনি। আমি এভাবে আর কি উপর থেকে ময়লাগুলো পরিষ্কার করতেছিলাম। পরিষ্কার করা শেষ করার পর আমার খালা শাশুড়ি নিয়ে বলি যে দেখেন তো এগুলো পরিষ্কার হয়েছে কিনা। উনি বলে যে ভিতরের যে ময়লা আছে সেটা পরিষ্কার করো নাই। তারপর আমি বলছি আমি পারি না, একটু কইরা দেন। উনিও কইরা দিছে। আর এই যে চিংড়ি মাছ থেকে যে হাড্ডি গুড্ডি বাইর হয়েছে, পা পাখনাগুলা, এগুলো আবার কি করছি, এগুলো আবার সাথে সাথে ভাইজা নিছি। আর আগের কিছু ছিল সেগুলোও নামায়া ভাজছি, ভাইজা রাধরে খাইতে দিছি, ও খুব পছন্দ করে। তো এই তো নেহারি প্রায় হয়ে গেছে আমার, আর একটু ঝোল টানানো লাগবে। তো কি করব, একটু বাগার দিয়ে নেব আর কি, আমরা তেলে দেওয়া যেটাকে বলে, আমাদের দেশে আমরা বলি কি বাগার দেয়। তো বাগার দেওয়ার পর নাড়াচাড়া দিয়ে তারপর নামিয়ে নিব। এটা বাগার দিলে কিন্তু খুব ভালো একটা স্মেল আসে, টেস্টটা ভালো লাগে। এটার কালারটা একটু সাদা সাদা আসবে, আমার কালারটা হয়ে গেছে বুঝছেন, কষা মাংসের মতো। মাংস কষাইলে যেরকম একটা কালার আসে সেরকম। আর এখানে আমার খালা শাশুড়ি হচ্ছে রুটি বানিয়ে দিচ্ছিল আর আমি ভেজে নিচ্ছিলাম। আমি প্রথম ভেবেছিলাম যে এটা বেলে নেব আর কি। তো আমার শাশুড়ি বলল যে যদি এটা বেলে নিই তাহলে চুপসায় যাবো, এটা যে ফুলছে এটা ফুলবো না, ময়দা লাগবো, তারপর হচ্ছে বেললে তো বাতাসটা বের হয়ে যাবে। তো হাত দিয়ে ভাবে চেপে 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 বড় করে তারপর হচ্ছে উপর থেকে সামান্য পরিমাণে তেল দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখছিলাম। তারপরে দেখি বাবা ম্যাজিক, অনেক সুন্দর করে ফুলছে আর অনেক সফট হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ লাগছিল, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারাও এভাবে করে খেয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আমি কাউকে শেখানোর জন্য এখানে আসিনি, আমি আরও আমার অনেক বড় বড় ইউটিউবার আপুরা আছে, ওনাদের থেকে অনেক কিছু শিখছি, বিদায়ী এখন ইউটিউব চ্যানেল খুলতে পারছি। আমি যেভাবে রান্না করি বা যেভাবে কাজগুলো করি সেগুলো প্রেজেন্ট করার চেষ্টা করি আপনাদের মাঝে। কোনো শো আপ করি না, নতুন হাঁড়ি পাতিল নামাই না, কিছু না। আমরা রেগুলার যেভাবে চলাফেরা করি, রেগুলার যেই ধরনের খাবারগুলো খাই, যেই ধরনের হাঁড়ি পাতিলগুলো ব্যবহার করি সেগুলোই আপনাদের সাথে প্রেজেন্ট করি। তো নেহারি রান্না করা শেষ হয়ে গেছে, এখন হচ্ছে এগুলো বাড়বো আর কি, প্লেটে প্লেটে বেড়ে নেব। আমরা আমাদের বাসায় সব সময় সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া করি, যে কোনো খাবারই হোক না কেন। বিশেষ করে রাতের খাবারটা আমরা সবাই একসাথে খেতে খুব ভালোবাসি, কারণ সারাদিন সবাই সবার কাজে ব্যস্ততায় থাকে, সেজন্য। তাতে করে কি সবাই একসাথে খেলে কি আন্তরিকতা বাড়ে, একটা সময় কাটানো হয়, সবাই একসাথে হয়, ভালো মন্দ কথা হয়, তাতে আর কি সম্পর্কটা খুব ভালো থাকে। উপর থেকে আমি একটু যে বেরেস্তা, তারপর হচ্ছে একটু আদা কুচি আর একটু ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিয়েছিলাম। দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে, খেতেও কিন্তু খারাপ হয়নি, ভালোই হয়েছে, কিন্তু আমার শাশুড়ির মতো হয়নি, সেজন্য আমার মনটা খুব খারাপ ছিল, কবে যে পারবো ওনার মতো। যাই হোক, দোয়া করবেন যাতে পেরে যাই, ইনশাল্লাহ একদিন পারবো। এখন এই যে সবাই নিচে বসে আমরা খাবার খেয়ে নিতেছিলাম, ডাইনিং টেবিলে কিন্তু আমাদের সবার একসাথে হবে না, আমরা যেহেতু 6-7 জন মানুষ, যাতে সবাই মিলে একসাথে খাওয়ার আনন্দই অন্যরকম। নান রুটিটা কিন্তু অনেক মজার ছিল, অনেক সফট ছিল, উপর থেকে 2-1টা পুড়ে গেছে, যেহেতু ঢাকনা দিয়ে দিছিলাম না বুঝতে পারিনি। আর আপনাদের ভাই এমন কাজ করে যে রাতের বেলায় যত বাজার সদাই আছে সেগুলো নিয়ে আসে, কিছু করার নাই, উনি আসার সময় দোকান থেকে আসার সময় বাজার নিয়ে আসে। তো আজকে হচ্ছে লাল শাক আর হচ্ছে লাউ শাক নিয়ে আসছে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপরে হচ্ছে এগুলো পরিষ্কার করে আমার খালা শাশুড়ি এগুলো পরিষ্কার করে দিছে, আর এদিক থেকে আমি থালা বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে এগুলো সিঙ্কে পানি নিয়ে তারপরে হচ্ছে ভালো করে ধুয়ে নেব, যাতে করে বালুগুলো নিচে পড়ে যায়। আর আমাদের বাসায় গ্যাস থাকে না, মানে এমন টাইমে গ্যাস আসে ওই সময় কিন্তু রান্না করার মতো কোনো অবস্থা থাকে না। গ্যাস আসে হচ্ছে 2টার দিকে, তো 2টার দিকে যদি গ্যাস আসে তখন কি রান্না করে খাবো কখন? আবার গ্যাস আসে হচ্ছে 11টা-12টার দিকে, এমন একটা অবস্থা। তো আমার শাশুড়ি বুদ্ধি করছে কি যে রাতের বেলা এদের শাক তরকারি আছে যেগুলো, সেগুলো ভাজাভাজি করে তারপরে হচ্ছে অর্ধেক সিদ্ধ করে রাখবে, তারপরে সকালবেলা হচ্ছে পুরোটা আর কি রান্না করবে। আর অনেকগুলো তরকারি যদি একসাথে আনা হয়, যেমন এই যে আজকে 2 পদের শাক আনছে, 2 পদের শাক তার একদিনে রান্না করা যাবে না। আর লাউ শাকটা যদি রেখে দিই তাহলে কিন্তু পরে লাল হয়ে যায়, মজা লাগে না। আমার শাশুড়ি এভাবে যে শাক সবজিগুলো এভাবে গলায় রাখে আর কি, যে সিদ্ধ করে রেখে দেয় ফ্রিজে, তাতে করে অন্য একদিন নামিয়ে খাওয়া যাবে। আসলে ঘরে মুরব্বি থাকাটা কিন্তু অনেক জরুরি, কারণ ওনাদের থেকে আমরা অনেক কিছু শিখি। আমরা যদি না জানতাম আমরা কিন্তু এভাবে এগুলো ফেলে রাখতাম, অন্যদিন রান্না করার আশায় রাখতাম। রান্না তো ঠিকই করতাম, কিন্তু তাজারা খাওয়ার মজাই অন্যরকম, আর পরে বাসিটা খাওয়াটাই অন্যরকম একটা টেস্ট আসে। যাই হোক, রাতের বেলা গ্যাস আসছে, প্রায় 2টা বাজে গেছে এখন।
আমার কথার অনেক ভুল ত্রুটি হয়ে থাকে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভালোবেসে আমার ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এই তো লাল শাক হয়ে গেছে, এগুলো এখন গালায় সব রেখে দেবো, কিন্তু ফ্রিজে রাখবো না, এখন সকালবেলা উঠে রাখবো ঠান্ডা হলে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।